না 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 না, গোপালের জন্য অপেক্ষা করে লাভ নেই মন্ত্রী, সভার কাজ শুরু করো। গোপাল এখন খুব দেরি করছে মহারাজ। না 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 না, গোপালের এটা ভারী অন্যায়। আসুক আজ, তারপর দেখাবো মজা। বড্ড ঠান্ডা গো। আচ্ছা, মেয়েটার গায়ে গরম জামা কিছু নেই? কি করব, কোথায় যাব? ঘরে নুন আনতে যে পান্তা ফুরোয়। ভেবেছিলাম তো শীত পড়ার আগে তোমাকে আর ওকে গরম জামা কাপড় কিনে দেবো, কিন্তু এভাবে যে ভগবান আমাদের মারবে না, আমি তো ভাবিনি। এখন মহারাজের কাছে ধার শোধ করবো কি করে সেটাই ভাবছি। ঠিক বুঝেছি। বাচ্চাগুলোর শীতের জামা কাপড় নেই, আমারও তো মাসের শেষ অবস্থা, জমানো কিছুই নেই। কিন্তু কিন্তু ছেলে মেয়েগুলো তো ঠান্ডায় মরে যাবে। না 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 না, আমাকে আমাকে কিছু একটা করতে হবে। মহারাজ, এত দেরি গোপাল করে না, কিছু একটা নিশ্চয়ই ঘটেছে। এটা তুমি ঠিক বলেছ বিজ্ঞানী, চিন্তা তো আমারও হচ্ছে। না মহারাজ, চিন্তা করার কোনো কারণ নেই। গোপাল অলস, অকর্মণ্য। যেই দেখছে প্রচন্ড ঠান্ডা পড়েছে, লেপের তলা থেকে এখনো বের হতে পারেনি। রাজসভায় আস্তে আস্তে আপনার কথা শুনলাম মন্ত্রী মশাই। মহারাজ, মন্ত্রী মশাইয়ের কোনো কথার উত্তর আমি এই মুহূর্তে দেব না। আপনার সঙ্গে আমি সরাসরি কথা বলবো মহারাজ। নিশ্চয়ই বলবে গোপাল, তোমার চোখ মুখের অবস্থা দেখে তো আমার মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু একটা ঘটেছে। কি হয়েছে, কেন এত বিচলিত তুমি? মহারাজ,